আসসালামু আলাইকুম। তো সকালে খামারে এসে মনটা খারাপ হয়ে গেল। কারণ হচ্ছে রাত্রে নতুন গরু আসছে অনেকগুলো। আর সেইগুলোর ভিতরে একটা গরু অসুস্থ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। অসুস্থ বলতে গরুটার পায়ে সমস্যা, উঠে দাঁড়াতে পারতেছে না। এখন এই গরুটাকে আমরা পানি মারতেছি, যেহেতু আবহাওয়া গরম সৌদি আরবে এখন, যাতে করে বেশি একটা ক্ষতি গরুটার না হয় এবং শান্তশিষ্ট থাকে। আর এই গরুগুলো কিন্তু সেই নতুন গরু যেগুলো রাত্রে আসছে, এবং কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি, যা হোক মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। আর এই সবগুলো গরুর মধ্যেই একটা গরু অসুস্থ হয়ে পড়ছে। এখন এই গরুটাকে আমাদের লোড করতে হবে গাড়িতে, তাও আবার ট্রাক্টরের মাধ্যমে। তো যাই হোক, আমি এখানে বুঝতে পারলাম যে গরুটা অনেকটা পিপাসা পাইছে, এরকম একটা ধরন। কারণ নিচে যেহেতু অনেকগুলো ময়লা পানি জমা হয়ে আছে, ওগুলো খাওয়ার চেষ্টা করছিল। তো আমি পরে একটা বালতিতে করে পানি এনে দিয়েছি, এবং কিছু পানি খাইছে, খুব একটা বেশি পানি খায় নাই। তো এর মধ্যে দেখা যাচ্ছে ট্রাক্টরে কিন্তু চলে আসছে খামারে। আর এটা হচ্ছে ভাড়ায় নিয়ে আসা ট্রাক্টর। আমাদের খামারে যে ট্রাক্টরটা থাকে সাধারণত, সে ট্রাক্টরটা খারাপ হয়ে গেছে, বিধায় ওইটা ওর সাথে আছে। এখন এই ভাড়াকৃত ট্রাক্টর দিয়ে আমাদেরকে এই গরুটি লোড করতে হবে গাড়িতে। আমাদের এইখানে খামারে বিশেষ করে যত গরুই সমস্যা হোক না কেন, মানে পায়ের সমস্যা হোক বা শারীরিকভাবে দুর্বল, উঠে দাঁড়াতে পারছে না, সবগুলো গরু কিন্তু এই সেম প্রক্রিয়াতে, মানে ট্রাক্টরের সামনে দেখতে পাচ্ছেন কত বড় একটা বাকেট, মানে এরকম এরকম গরু 2-3টা আটবে বাকেটের ভিতরে। তো এই ট্রাক্টর দিয়ে সবগুলো গরু লোড করা হয় গাড়িতে। তো কিভাবে গাড়িতে লোড করবো সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো দেখেন এখানে কিন্তু ট্রাক্টরের বাকেটে অলরেডি গাড়ি লোড করা হয়ে গরু লোড করা হয়ে গেছে। তো এর মধ্যে আবার 2টা গরু অর্ডার হয়েছিল, আমি চলে গেছিলাম 2টা গরু বের করতে। এখানে 2টা গরু বলতে আপনার একটা আছে ফ্রিজিয়ান হোল্যান্ডি বকনা জাতের গরু, মানে বাছুর কোয়ালিটি যেটা, আর পাশাপাশি ছিল আরেকটা আমেরিকান গরু। এই 2টা গরু চলে যাবে কষাখানাতে, সেই শারীরিকভাবে যে গরুটা দুর্বল ছিল সেই গরুটার সাথে, এবং একসঙ্গে কাটিং হয়ে যাবে কষাখানাতে গিয়ে। তো এখানে লোড করা হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমরা ওই শেউলে যে গরুটি লোড করা হলো সেটি গাড়িতে লোড করে দেবো। তো এখানে গাড়িতে লোড করা খুব ইজি ব্যাপার। পিছনের দরজাগুলো সম্পূর্ণ আমরা খুলে দিই। খুলে দেওয়ার পরে কী হয়, বাকেটটা আলতো করে ভিতরে প্রবেশ করায় এবং সুন্দর করে গরুটা জাস্ট ওইখানে রেখে দিই আমরা। তো এখানে ভিডিওর লাস্ট যে গরুটা রাখার যে দৃশ্যটা বা ভিডিওটা, সেটা আমি করতে পারি নাই। কারণ এর মধ্যে আপনাদেরকে তো আমি দেখালাম শুরুতে যে অনেকগুলো গরু আসছে রাত্রে, ওই গরুগুলো আমাদেরকে সকালে ওজন করতে হয়, এবং আজকেও ঠিক সেম উপায়ে সকালে আমাদেরকে ওজন করতে হবে। এবং আমাকে ডাকছিল বিধায় আমি এখানে ভিডিও ওই শ্যুটটা না নিয়ে চলে গেছিলাম গরু ওজন করার কাজ করতে। তো দেখেন এখানে গরু ওজন করার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে টোটালে প্রায় 35 পিস থেকে 36 পিসের মতো গরু আসছিল রাত্রিবেলা। মানে সবগুলো গরু আমাদেরকে ওজন করতে হবে এখানে। তো দেখেন প্রতিটা গরু ওজন করা হচ্ছে। এখানে বিভিন্ন কোয়ালিটি ওজনে গরু আছে, মানে 250, 300, 500, 700, 800, 900 বিভিন্ন সাইজের ওজনের গরু এখানে আছে। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিন। আর আপনি যেহেতু দেখেছেন, অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। আমার এই ফেসবুক পেজে নতুন হলে পেজটি ফলো করে দিন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।